খুশি লাগতেছে। আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। মাথায় দীপক স্যারের। সর্ব হইয়া দংশন করো, সোজা হইয়া সারো, তুমি বাঁচাও, তুমি মারো। শিক্ষকদের এইভাবে অপমান মানে পুরো জাতির অপমান বলে আমি মনে করি, কারণ যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড সেখানে মেরুদণ্ডের ভাবকে এইভাবে ভেঙে ফেলা, তাহলে দেশটা কোথায় যাবে একবার ভাবুন তো। الشوق يبقى في اغتراب فقير في الحياة হ্যাঁ, আমি মানছি তারা অন্যায় করতে কিংবা কোনো দলীয় দলের সাথে যুক্ত ছিল। দেখেন দেশে এখনো তো আইন তো আছে নাকি? যদি তারা এমন কিছু করে তাহলে সাক্ষী প্রমাণ নিয়ে আইনের কাছে সুপার্দ করলেই তো হয়। আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুহীন বন্ধনহীন জন্মস্বাধীন। তাই এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে যেটা কথা সেটা কোনোভাবে কাম্য নয়। আর শিক্ষকদের সাথে এগুলো দেখে জাতি হিসেবে আমরা আসলে লজ্জিত। তারা খারাপ হলে তোমাদের একটা অক্ষর শিখেছে তাই বলে শিক্ষকদের গায়ে হাত? বাহ ছাত্র সমাজ, বাহ। পেলে গেলে শুধু নীরবতা, যার চলে যায় সেই বোঝে হয়। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, পিতা গড়ে শরীর শিক্ষক গড়ে মন, পিতা বড় না শিক্ষক বড়, বলিবে কোনজন? মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি, তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। কিন্তু আমার অনেক খুশি লাগতেছে। আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। মাথায় দীপক স্যার। মানে কোন লেভেলের ছাত্র হলে এই কথা বলতে পারে বা করতে পারে যে আমি অমুক স্যারের মাথায় মারছি? মানে শিক্ষাটা আছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভাবুন তো। দেখেন আমি আবারও মানলাম যে তারা ভুল করছে বা অপরাধ করছে, কিন্তু দেখেন আইন তো আছে। কিন্তু একজন শিক্ষককে পদত্যাগের পাশাপাশি তাকে জুতার মালা পরাই অপমান করতে হইলো। শিক্ষকতা হলো সবচেয়ে বড় একটা সম্মানিত পেশা, আর শিক্ষকদের এইভাবে অপমান মানে গোটা জাতির অপমান বলে আমি মনে করি। বর্তমানে এগুলো দেখে রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে গেল, মূর্খের দেশে আবার কৃষি বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে পারে না। তাদের আদব কাদা কিংবা আচরণ দেখে কথাটা এখন ঠিকঠাক বলে মনে হইতেছে। আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুহীন বন্ধনহীন জন্মস্বাধীন। আবার কোথাও কোথাও দেখলাম শিক্ষকদের চক্রান্ত করে পদত্যাগের পায়ে তারা চলতেছে। তারপর বললো কি হঠাৎ করে অন্যটা খুললো এটা ঝুলাইছে ফ্যানে ও মারা যাবে, তখন আমি সাথে সাথে বেরোয় নাসিরে পারে ডাক দিছি, নাসিরে পারে ওরা নামাইছে, কিন্তু সারা বাড়ি থাকবে মারা গেছে, জিডা বেলাইছে নিয়ে কেন কেন এগুলো কেন আসলে এরা কি চায় জানি না, বিশ্বাস করেন স্বাধীনতা দেখেছে, কিন্তু বাপদাদা 14 গোষ্ঠী এরকম স্বাধীনতা আশা করি না। জানি হবে যে শেষ কথা, নিয়তির ডাকে দিলে যে সারা। আর দেখেন বর্তমান ছাত্র সমাজ এটাই শিখছে কথায় কথায় এক দফা এবং এক দাবি। আর এই কথায় কথায় এক দফা এক দাবি যদি সব জায়গায় সবখানে খাটাও, তাহলে দেখবা যে তোমরা একসময় এই এক দফা এক দাবির মধ্যে পড়ে যাবা। সঠিক বলেছে। আমি মনে করি সেইটার বেশি দিন নাই। দুনিয়া কিসের লাগিয়া এত স্বপ্নে গড়ায় আছেন আমরা হয়তো ভুলে গেছি যে স্বাধীনতা অর্জন আছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিজয়ের উল্লাসে মূল্যবোধ ভুলে গিয়ে আমরা এখন উৎসবে ব্যস্ত। ইদানিং প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে যে শিক্ষকদের সাথে বাজে ব্যবহার এবং তাদের গায়ে হাত তোলা হচ্ছে। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার দেখেন শিক্ষকদের গায়ে হাত তুলে বিজয়ের উল্লাসে মেতে ওঠার কোনো যৌক্তিকতা আমি দেখছি না। একজন শিক্ষক শুধু পাঠদান নয়, তিনি প্রতিটি পদক্ষেপে আলোর দিশারি। যে সমাজের শিক্ষকদের মর্যাদা নেই সেখানে উন্নতিতে একটা মিথ্যা স্বপ্ন মাত্র। কিন্তু আমার অনেক খুশি লাগতেছে। আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে জেমসের একটা গানের কথা মনে আছে? সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। জানি গানটা মর্মাতে এই কিছু শিক্ষিত ছাত্র সমাজ হয়তো বুঝবে না, আর বোঝার কথাও না। শিক্ষকদের এই অবমাননা এবং লাঞ্ছিত হতে দেখে সত্যি হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। দেখেন আমি বলছি না যে সব শিক্ষক ভালো, কিন্তু ছাত্রছাত্রীরা চাইলেও এইভাবে শিক্ষকদের অপমান করার অধিকার রাখে না। মোরা মোর সঞ্চার বেদুহীন বন্ধনহীন। যদি সে শিক্ষককে পদত্যাগ করাতে হয় তাহলে যথাযথ কর্তৃপক্ষের দ্বারাই করানো হোক। যে সকল শিক্ষার্থীরা এগুলো করছে এবং তাদের অভিভাবকরা দেখে যদি তাদেরকে বাহবা দিয়ে থাকেন, তাহলে একটা কথাই বলবো যে দিন শেষে আপনার সন্তান আপনারই থাকবে। আর যখন শিক্ষকদের অপমানে আপনারা বাহবা দিচ্ছেন, একসময় আপনারাই তো এদের দ্বারা অপমানিত হবেন, তখন কি আপনারা বাহবা দিতে পারবেন? মানে পারবেন তো? আবার অনেকেই আছেন যে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য শিক্ষার্থীদের দ্বারা এগুলো করাচ্ছেন এবং তাদেরকে ব্যবহার করছেন।
দেখেন আপনি হয়তো একসময় এই শিক্ষক দ্বারা অল্প স্বল্প হলেও জ্ঞান অর্জন করছে, তো যেটা করতেছেন সেটা ঘোর অন্যায় করতেছেন এবং জাতিকে অন্ধকারের দিক ঠেলে দিচ্ছেন। সবশেষে ব্যক্তিগত হিসেবে আমি একটা কথাই বলতে চাই যে শিক্ষকদের এভাবে অপমান দেখে আমি আসলে লজ্জিত এবং মর্মাহিত। দেখেন জাতি হিসেবে আমরা আপনাদেরকে যোগ্য সম্মান দিতে পারিনি, আমাদেরকে ক্ষমা করবেন। ভালো থাকুক পৃথিবীর সকল শিক্ষক। এক বোর্ডের ওই কালো বাতাস আমায়ের দেনা, এনে দেনা বয়সটা সেই ছয়। কাঁদে মোহন কাঁদে